দেখুন, আপনারা দেখেছেন যে গত দুদিন ধরে এসআইআর ইস্যুকে ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যে পদ্ধতিতে ব্যবহার করছেন, বিশ্বনাথ চক্রবর্তী তার জন্য বিপুল নম্বর দিয়েছেন। গত 48 ঘন্টায় আপনারা একাধিকবার দেখেছেন। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দেখলাম অগ্রাধিকারের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা আগে শোনা হলো। 2, লাঞ্চ ব্রেক আমরা প্রত্যেকে জানি সাধারণভাবে সুপ্রিম কোর্টে দুপুর 1টায় হয়, সেটা পিছিয়ে 2:30-এর পর চলে গেল। তৃতীয়ত, আজ বুধবারের শুনানির পর পরবর্তী তারিখ হলো আগামী সোমবার। এটা কিন্তু স্পষ্ট যে সুপ্রিম কোর্টে মামলার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন বা পিটিশন যথেষ্ট গুরুত্ব পেয়েছে। কিন্তু এর তাৎপর্য কতটা সুদূর প্রসারী, নিঃসন্দেহে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বিরোধীরা নানাভাবে ব্যঙ্গ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি নিয়ে। এই ব্যঙ্গ বামফ্রন্ট করেছে, এই ব্যঙ্গ বিজেপি করেছে, কিন্তু প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে, বিরোধীরা পরাজিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি ইমোশন দেখুন, উনি কি করতে গিয়েছিলেন? উনি কি আপনি মনে করেছেন যে ভোটার তালিকা সংশোধনে সাহায্য করতে গেছিলেন? উনি কি আপনি মনে করেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে যাদের ভুক্তভোগী তাদের মানে রেয়াত করতে গিয়েছিলেন? তিনি তার রাজনীতি করতে গিয়েছিলেন। তিনি নির্বাচন 2026-এর আগে উনি পরিষ্কার করে জ্ঞানেশ কুমারকে প্রতিপক্ষ করতে চেয়েছেন। ইলেকশন কমিশনকে প্রথমেই যদি আমি প্রতিপক্ষ করে দিতে পারি, তাহলে এখানকার ল অ্যান্ড অর্ডার ছাড়া এখানে ভোট হবে, ভোট আমার লোকরা রুট করবে। ফলে উনার 100% উনি সফল হয়েছেন। ডে 1-এ উনি মানে 10-এ 8 পেয়েছেন। তার কারণটা হলো জ্ঞানেশ কুমার এবং তার ইলেকশন কমিশনকে কার্যত উনি বিজেপির এজেন্ট হিসাবে দেখিয়েছেন, দালাল হিসাবে বলেছেন এবং প্রতিপক্ষকে পরাজিত করেছেন। দ্বিতীয় দিন ভুক্তভোগী কিছু লোককে নিয়ে গেলেন, ঘরের মধ্যে আটকে রাখলেন, ঘরে পরিষ্কার করে বলা হলো যে কেউ বাইরে বেরোতে পারবে না, এবং একটি কথাও মিডিয়ার সাথে কথা যাতে বলতে না পারে 22 জন পুলিশকে তুলে নিয়ে গেলেন ট্যাক্স পেয়ারের টাকায়। তারা 2 কোটি টাকা খরচা করে চারিদিক ঘেরাও করে রাখলো যাতে একটাও ভুক্তভোগী বেরোতে না পারে। প্রেস কনফারেন্স করলেন, সারা ভারতবর্ষের মানুষকে জানালেন কি দুর্ভোগে আছেন। 100% আবার সফল। সেই জন্য কালকে আমি আবার 8 দিলাম। আজকে উনার যে পারফরমেন্স, মানে পরিষ্কার করে বলতে গেলে ল পয়েন্ট অফ তো উনি জাননি। আমার নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য লড়াই করেছে, এই বার্তাটা দিতে চেয়েছেন, সফল হয়েছেন। তার জন্য 10-এ 10 আজকে দিচ্ছি আমি।